অনুষ্ঠানে কিন্তু এখনো ব্যাপক পরিমাণ হাজার নিয়ে বাহির হয়েছে বুঝছেন। তোর যে টুনটুনিটা কাটছে দেখি ব্যথা পাস নাই? হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি। তো আবার আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। হ্যাঁ, আজকের ব্লগটি খুবই স্পেশাল, খুবই অন্যরকম। কি এর অনুষ্ঠান? হ্যাঁ, মুসলমানি। কার মুসলমানি? তোর মুসলমানি। তো আজকের এই অনুষ্ঠানে আমরা কি কি মজা করলাম আর আমাদের সাথে কে কে আছেন সম্পূর্ণটা দেখতে হলে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, সবাই অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে। সত্যি বলতে অনুষ্ঠান খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। জিসান, এটা কার অনুষ্ঠান? কি এর অনুষ্ঠান? মুসলমানের। তাহলে গায়ে হলুদ কবে? আজকা। খাওন কবে? তোর যে টুনটুনিটা কাটছে দেখি ব্যথা পাস নাই? কেমন ব্যথা পাইছিস? ঠিক করে দিছে। সুই দেয়া করছিল না? তাহলে সুই ছাড়া চামড়া যে সময় কাটছে কেমন লাগছে? তোর কষ্ট লাগছে? অনেক কষ্ট। কানছিলি? ইস, ব্যথা পাইছিস নাকি ব্যথা পাস নাই? কোনটা ব্যথা পাইছিস? এটা ক্যামেরার দিকে তাকায়। ব্যথা পাইছিস? হ্যাঁ। কার মুসলমান এটা? কি 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 সর কি এর মুসলমান? টুনটুনি কাটার। এই গাইস, তো কি বুঝলেন? আজকে টুনটুনি কাটার অনুষ্ঠান, মানে আজকে সুন্নতে খাতনার মুসলমানের অনুষ্ঠান। তো হচ্ছে আমার ভাতিজা লাগে। তো অনেকদিন ধরে আমরা প্ল্যান করতেছি যে ওর মুসলমানের একটা অনুষ্ঠান আমরা করব। তো আমরা 1 মাস আগের থেকে আমরা প্ল্যানটা করতেছিলাম। তো অবশেষে আজকের দিনটা আসলো। ঠিক আছে, যাক আমরা সবাই হ্যাপি মুডে চিল করতেছি। তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে, যাতে ও অনেক বড় হতে পারে। তো আজকের এই ভিডিওটার ফুল ভিডিও সবাই অবশ্যই দেখবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো এর আরো কিছু অংশ আছে যেগুলো আমি ফুল ভিডিওতে দিয়ে রাখবো, অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো বিকাল টাইমের ডেকোরেশনের কিছু লোকরা তো চেয়ার, টেবিল, সোফা, ফুল স্টেজ সাজানোর জন্য আর কি এগুলো নিয়ে আসলো। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে লোকটা স্টেজ সাজাচ্ছে। এই গাইস, কি অবস্থা? তো আজকে হচ্ছে আপনাদের সাথে এমন একটা মানুষের পরিচয় করিয়ে দেবো যে মানুষটা দেশ থেকে আসছে, বরিশাল থেকে। তো মানুষটাকে আমি দেখাচ্ছি, অবশ্যই দেখেন এই সেই মানুষটা। কি অবস্থা সবার? মুই বরিশাল দিয়ে আইছি, খুব কষ্ট ক্লাস করিয়া বাসে চড়িয়া নাইডে 8টা বাজে রওনা দিয়া 1টা বাজে বুঝছি জুরেন পোস্ট একমাত্র এই অনুষ্ঠানের জন্য। কিন্তু মগো যদি একটু প্রোগ্রামটা দেখেন, দেখাও কত মানুষ মগলকে খুবই অস্থির। মুই কিন্তু বরিশাল দিয়া অনুষ্ঠানের লোক আই নাই, আইসি খেলে আপনাদের ভালোবাসায়। আমাকে বহুত লোকে চিনে জানে, সেই ভালোবাসায় মুই আইছি আপনাদের দ্বারে। আজকে অনুষ্ঠানটা পুরো অনুষ্ঠানটা ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাইবেন। অবশ্যই। আর হ্যাঁ, আমাকে ভিডিওটা ফুল ভিডিও দেখবেন অবশ্যই, আর না দেখলে মজা পাবেন না। অনুষ্ঠানে কিন্তু এখনো ব্যাপক পরিমাণ হাজার নিয়ে বাহির হয়েছে বুঝছেন। এই আমরা দি মনে প্রত্যেকটা ভিডিওতে খালি দেখতে থাকবেন। তো আমরা অনেকটাই এনজয় করছিলাম। তো দেখতেই পাচ্ছেন বিকাল টাইমে আমরা একটু গিটার নিয়ে হালকা পাতলা গান বাজাচ্ছিলাম, যদিও গিটার বাজাতে পারি না। তো গিটার বাজানোর পরে আমরা বিকাল টাইমে একটু কালার স্মোক উঠাচ্ছি আকাশে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এনজয় করতেছি, কত সুন্দর আনন্দ করতেছিলাম আমরা। খুবই ভালো লাগতেছিল দিনটা। আসলে সত্যি বলতে আমরা যখন কোনো অনুষ্ঠান করার প্ল্যান করি তখন আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই যখন আমরা একসাথে হই তখনকার দিনটা সত্যি অনেক ভালো লাগে, অনেক এনজয় করি আমরা। তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কতটা এনজয় করছি, কতটা আনন্দ করছি। তো দেখতে পাচ্ছেন আমি একটু তাদের কাছে একটু বসে বসে তাদের কাজ দেখতেছিলাম। তো আজকে হচ্ছে ওর গায়ে হলুদ। তোর গায়ে হলুদে আমরা কি কি মজা করলাম, কি কি এনজয় করলাম সবই দেখতে পারবেন। তো এই দুজন হচ্ছে আমার আব্বু আর আম্মু, আর ওই যে মাঝখানের জন এটা হচ্ছে আমার একমাত্র ভাতিজা, আর পাশে যাকে দেখছেন ও হচ্ছে আমার একমাত্র ভাতিজি। তো দেখতে পাচ্ছেন ওর গায়ে হলুদ দিয়ে দিচ্ছি। আমার ভাতিজাকে এই শেরওয়ানিটা কিরকম লাগছে, আমার কাছে সত্যি অনেক 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 সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই বলবেন যে আজকের ওই আয়োজনটা আমাদের কিরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত মানুষজন এসেছে আমাদের অনুষ্ঠানে, দেখতেই পাচ্ছেন কত এনজয় করতেছে মানুষজন। সত্যি বলতে এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল মনে হয়েছিল। তার কারণ হচ্ছে আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই আমরা একসাথে ছিলাম, যার কারণে দিনটা খুবই স্পেশাল লাগছিল আমার কাছে। ভিডিও